নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। সম্প্রতি প্রাইম মিনিস্টার মোদি সাইপ্রাস সফরে গেছেন। এই সফরটা শুধুমাত্র একটা দেশের মধ্যে যাওয়া আসা গল্প নয়, বরং এটা ভারতের জন্য একটা বড় কৌশলগত পদক্ষেপ। এর পেছনে লুকিয়ে আছে তুরস্ক, পাকিস্তান এবং ভারতের গ্লোবাল কূটনৈতিক গল্প। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করব যে সাইপ্রাসটা কোথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাইপ্রাসের সফর কেন এত ভাইরাল হচ্ছে এবং ভারতের জন্য সাইপ্রাস এত কেন বেশি গুরুত্বপূর্ণ, এই সব কিছু জেনে নেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বুঝে নিই যে সাইপ্রাসটা কোথায়। দেখুন, সাইপ্রাস হচ্ছে ভূমধ্যসাগরের একটা ছোট্ট দ্বীপ। এটা তুরস্কের ঠিক নিচে এবং লেবানন এবং ইসরায়েলের পাশে অবস্থিত। যদি আমরা এই ম্যাপ দেখি, এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা যেন একটা জায়গায় এসে মিলে যাচ্ছে। ঠিক এটা যেন একটা বিশ্বের একটা ক্রস রোড, যেখানে সবাই একসঙ্গে এসে মিলিত হচ্ছে। কিন্তু সাইপ্রাসের মধ্যে মাত্র 13 লক্ষ মানুষ বসবাস করে। এখানকার বেশিরভাগ মানুষ, প্রায় 70 to 75% মানুষ খ্রিস্টান এবং 25 to 30% মানুষ মুসলিম, যাদের বেশিরভাগ মানুষ টার্কিশ বংশোদ্ভূত। কিন্তু এখানকার সংস্কৃতি খুবই কালারফুল। এটা হচ্ছে গ্রিক এবং টার্কির ঐতিহ্যের একটা মিলন। বর্তমানে সাইপ্রাস হচ্ছে একটা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য এবং সাইপ্রাস হচ্ছে পর্যটনের জন্য খুবই বিখ্যাত জায়গা। সাইপ্রাসের সমুদ্র সৈকত, প্রাচীন ধ্বংসাবশেষ, এছাড়া শিপিং এবং ব্যাংকিংয়ের জন্য কিন্তু এটা খুবই পরিচিত। সম্প্রতি সাইপ্রাসের মধ্যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে, যেটা এর গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। সাইপ্রাসের ইতিহাসটাও কিন্তু খুব মজার। এটা একসময় গ্রিক সভ্যতার অংশ ছিল, তারপর রোমান, বাইজেন্টিয়ান এবং অটোমনেরা এখানে এসে রাজত্ব করেছিল। কিন্তু 1974 সালে একটা বড় ঘটনা ঘটে, যেটা সাইপ্রাসকে দুটি ভাগে ভাগ করে দেয়। 1974 সালে তুরস্ক এই সাইপ্রাসের মধ্যে আক্রমণ করে এবং এই দ্বীপের প্রায় 37% অংশকে দখল করে নেয় এবং তুরস্ক এই অংশের নাম দেয় উত্তর সাইপ্রাস। বন্ধুরা, এই উত্তর সাইপ্রাসকে শুধুমাত্র তুরস্ক ছাড়া আর অন্য কেউ দেশ হিসেবে মনে করে না। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি ভারতও বলেছে যে সাইপ্রাস একটা অখণ্ড দেশ হওয়া উচিত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তুরস্ক সাইপ্রাসের উপর কেন আক্রমণ করলো। এখানে তুরস্ক বলছে যে তারা তাদের টার্কি বংশোদ্ভূত মানুষদেরকে রক্ষা করার জন্য এটা করেছে। কিন্তু সাইপ্রাসের মধ্যে যেসব গ্রিক মানুষ এবং বিশ্বের মধ্যে আরো অনেক দেশ তুরস্কের এই দখলটাকে অবৈধ বলে ঘোষণা করেছে। বর্তমানে সাইপ্রাস এখন দুই ভাগে বিভক্ত। মাঝখানে একটা রেখা গেছে, যেটাকে বলা হয় গ্রিন লাইন। এটা এখন বর্তমানে ইউনাইটেড নেশন নিয়ন্ত্রণ করে। আর এই বিভাজনের জন্যই তুরস্ক এবং সাইপ্রাসের সম্পর্ক এখন বর্তমানে খুবই খারাপ। যদি আমি একটা উদাহরণ দিই, এটা ঠিক যেন কেউ যদি আপনার বাড়ির অংশকে জোর করে দখল করে নেয়। আপনি বলছেন যে এটা আমার বাড়ি, কিন্তু সে বলছে যে না, এটা আমার বাড়ি। ঠিক এরকম ধরনের একটা ঝগড়া সাইপ্রাস এবং তুরস্কের মধ্যে চলছে। তুরস্কের জন্য এই উত্তর সাইপ্রাস একটা বড় সমস্যা। এর প্রধান কারণ হচ্ছে সাইপ্রাস ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য এবং তুরস্ক কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যোগ দিতে চায়। কিন্তু সাইপ্রাস কোনো রকমই তুরস্ককে এই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হতে দিতে চায় না। আর এটাই হচ্ছে তুরস্কের জন্য একটা বড় দুর্বল জায়গা। কিন্তু গতকালকে অর্থাৎ 15 এবং 16 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাইপ্রাসের মধ্যে গিয়েছিলেন। এটা হচ্ছে গত 23 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সাইপ্রাস সফরে গেছেন। আর এর আগে ইন্দিরা গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ী গিয়েছিলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই সফর ভারতের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে তুরস্ককে বার্তা দেওয়া। দেখুন, এই সফর হচ্ছে তুরস্কের জন্য একটা বড় ঝটকা। কারণ হচ্ছে সম্প্রতি তুরস্ক পাকিস্তানকে খুব সাপোর্ট করছে এবং সম্প্রতি অপারেশন সিঁদুরের সময় তুরস্ক পাকিস্তানকে 72টি ড্রোন দিয়ে সাহায্য করেছিল, আর যেটাকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা ছিল। এছাড়াও এই তুরস্ক কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করেছে, আর এটাকে কিন্তু ভারত একদম পছন্দ করেনি। তাই প্রাইম মিনিস্টার মোদী সাইপ্রাসের মধ্যে গিয়ে তুরস্কের দুর্বল জায়গার মধ্যে আঘাত করেছে। প্রাইম মিনিস্টার মোদী সাইপ্রাসের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন যে ভারত চাই যে সাইপ্রাস একটা একক দেশ হোক, অর্থাৎ অখণ্ড সাইপ্রাস হোক। এখানে উত্তর সাইপ্রাস বলে কিছু হয় না। আর এই বার্তাটা সরাসরি তুরস্ককে বলা হয়েছে। এর মানে হচ্ছে তুরস্ককে সরাসরি ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তুরস্ক যদি ভারতকে আঘাত দিতে চায়, আমরাও কিন্তু তুরস্কের দুর্বল জায়গায় আঘাত দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা। দেখুন, সাইপ্রাস ভারতের কাছ থেকে বর্তমানে অস্ত্র কিনতে যায়, যেমন ব্রহ্মোস মিসাইল। এই ব্রহ্মোস মিসাইল হচ্ছে গোটা বিশ্বের মধ্যে দ্রুততম ক্রুজ মিসাইল। বর্তমানে তুরস্কের কাছে এমন কোনো ধরনের ক্ষমতা নেই যে এই ব্রহ্মোস মিসাইলকে তারা আটকে দিতে পারবে। আর ভারত যদি সাইপ্রাসকে এই ব্রহ্মোস মিসাইল দেয়, তাহলে তুরস্ক যে উত্তর সাইপ্রাসকে দখল করে রেখেছে, তার ফলে তুরস্কের এই দখলকৃত অংশ একটা বড় ঝুঁকির মধ্যে পড়বে। 3 নম্বর হচ্ছে ব্যবসা এবং বিনিয়োগ। সাইপ্রাস হচ্ছে ভারতের জন্য একটা বড় বিনিয়োগকারী দেশ। গত 2000 থেকে 2015 সাল পর্যন্ত সাইপ্রাস ভারতের মধ্যে $8.4 বিলিয়ন বিনিয়োগ করেছে। এই সফরের মধ্যে প্রাইম মিনিস্টার মোদী লিমাসল শহরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন এবং আরও বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। বর্তমানে ভারত এবং সাইপ্রাসের মধ্যে একটা চুক্তি আছে, যাকে বলা হয় ডবল ট্যাক্সেশন অ্যাভেন্ডেন্স, যার ফলে দুই দেশের মধ্যে ব্যবসা করা আরও সহজ হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে ইউরোপের সঙ্গে সম্পর্ক। সম্প্রতি সাইপ্রাস হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একজন সদস্য। এছাড়াও কিন্তু 2026 সালে এই সাইপ্রাস ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিলের সভাপতি হবেন। আর তার জন্যই কিন্তু ভারত এখন থেকেই সাইপ্রাসের সঙ্গে সম্পর্ককে মজবুত করছে। আর এই সম্পর্ক ভারত এবং ইউরোপের বাণিজ্যের জন্য সাহায্য করবে। 5 নম্বর হচ্ছে সংস্কৃতির জয়।
প্রাইম মিনিস্টার মোদি যখন সাইপ্রাসের মধ্যে পৌঁছায় সেখানে একটি মজার ঘটনা ঘটেছে। সাইপ্রাসের একজন সাংসদ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করেছে। আর এটা কিন্তু ভারতের সংস্কৃতির প্রতি একটি বড় সম্মান প্রকাশ করে। বর্তমানে সাইপ্রাসের মধ্যে যোগা এবং আয়ুর্বেদও কিন্তু জনপ্রিয় হচ্ছে। আর এটা দেখে মনে হচ্ছে যে ভারতের সংস্কৃতি বর্তমানে গোটা বিশ্বের মঞ্চের মধ্যে ছড়িয়ে পড়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সাইপ্রাস হচ্ছে একটা ছোট্ট পাড়া দেশ, কিন্তু ভারতের মতো এত বড় একটা দেশের জন্য কেন এটা এত গুরুত্বপূর্ণ? দেখুন, এর প্রধান 5টি কারণ আছে। প্রথমত হচ্ছে তুরস্কের উপর চাপের সৃষ্টি করা। তুরস্ক বর্তমানে পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে কাজ করছে। এই উত্তর সাইপ্রাস হচ্ছে তুরস্কের জন্য একটা বড় দুর্বল জায়গা, আর তার জন্যই কিন্তু ভারত সাইপ্রাসকে সমর্থন করে তুরস্ককে বার্তা দিচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বাণিজ্যের রাস্তা। বর্তমানে সাইপ্রাস হচ্ছে ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ করিডোরের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর এই প্রকল্প ভারতকে ইউরোপের সঙ্গে যুক্ত করবে। সাইপ্রাসের বন্দরও কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে। যদি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে যাই, এটা এমন হচ্ছে যেন আপনি কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা পেয়ে গেছেন, আর সাইপ্রাস হচ্ছে এই শর্টকাট রাস্তা। 3 নম্বর হচ্ছে গ্যাস এবং শক্তি। সাইপ্রাসের কাছে বর্তমানে প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে। ভারত যদি সাইপ্রাসের সঙ্গে কাজ করতে পারে তাহলে আমাদের শক্তির চাহিদাও কিন্তু পূরণ হবে। 4 নম্বর হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। সাইপ্রাস বর্তমানে ক্রস বর্ডার টেরোরিজমের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়েছে। 2025 সালে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর সাইপ্রাস কিন্তু এটাকে নিয়ে নিন্দা প্রকাশ করেছে, এবং আমি আশা করছি যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ভারতের এই কথা তুলবে বলে মনে করা হচ্ছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে পর্যবেক্ষণ এবং শিক্ষা। সাইপ্রাস হচ্ছে একটা ঘোরার জন্য সুন্দর জায়গা। প্রাইম মিনিস্টার মোদি বলেছে ভারত এবং সাইপ্রাসের ট্যুর অপারেটররা যদি একসঙ্গে কাজ করে তাহলে কিন্তু দুই দেশই লাভবান হবে। এছাড়া ভারতের মধ্যে অনেক ছাত্ররাই সাইপ্রাসের মধ্যে পড়তে যায়। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর এই সফরে সাইপ্রাস প্রাইম মিনিস্টার মোদীকে সাইপ্রাসের সর্বোচ্চ সম্মান গ্রেট ক্রস দিয়েছে। আর এই সম্মানকে প্রাইম মিনিস্টার মোদী 140 কোটি ভারতীয়দের জন্য উৎসর্গ করেছে। এছাড়াও ভারত, গ্রিস এবং সাইপ্রাসের মধ্যে একটা বিজনেস কাউন্সিল চালু করা হয়েছে, যার ফলে এই 3 দেশের মধ্যে বাণিজ্য অনেকটাই বেড়ে যাবে। এছাড়াও সাইপ্রাসের ইউরো ব্যাংক মুম্বাইয়ের মধ্যে অফিস খুলেছে, যেটা ভারতীয় ব্যবসায়ীদের ইউরোপের মধ্যে যেতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর তুরস্কের জন্য শুধুমাত্র একটা শকিং নিউজ নয়, বরং এটা ভারতের বিশ্বমঞ্চের মধ্যে প্রভাবকে বাড়িয়েছে। এবং আমার মনে হচ্ছে যে তুরস্ক এখন নিশ্চয়ই ভাবছে ভারতের সঙ্গে তাদের ঝগড়া করাটা ঠিক হয়নি। আশা করছি যে ভবিষ্যতে ভারত এবং সাইপ্রাস সম্পর্ক আরও মজবুত হবে এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য এবং সংস্কৃতির ক্ষেত্রে আরও নতুন সম্ভাবনা তৈরি হবে। বন্ধুরা, প্রাইম মিনিস্টার মোদীর এই সাইপ্রাস সফর ভারতের জন্য একটা বড় জয়। এটা শুধুমাত্র তুরস্ককে বার্তাই দেয়নি, বরং ভারতের ব্যবসা, সংস্কৃতি এবং কৌশলগত শক্তি ওটা বিশ্বের কাছে তুলে ধরেছে। আপনারা প্রাইম মিনিস্টার মোদীর এই সফর সম্পর্কে কী ভাবছেন অবশ্যই কমেন্টে লিখে জানান।